আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, এই জায়গাটা লক্ষ্য করবেন মা, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো বান্ধব আর কে হবে আমাদের আসবার আগে? বলে কেন আমাদের আসবার আগে তোমার মা ভাবে কি বাবা? এটাই তো আমরা বলবো, আমাদের আসবার আগে আমার মা চিন্তা করে, আমার বাবা চিন্তা করে। বলে না, সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হলো, মাতৃস্তনে দুগ্ধ এলো, দিল কে? মা তৈরি করেছিল। মা যদি ওটা তৈরি করতে পারত, তাহলে বাবা গর্ভে সন্তান আসার আগে পারত। অত সোজা নয়। সন্তান যখনই মার গর্ভে, আমরা তো মা হয়েছি, আমরা বলতে পারবো ভালো। সন্তান গর্ভে 5 মাস হয়ে গেল, ওদিকে মাতৃস্তনে দুগ্ধ পাঠালো। পাঠালো কে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিল না, দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে আমাদের আসবার আগে আমরা কি খাবো? দেখেন, আমাদের পৃথিবীতে প্রবেশ করবার আগে সে পাঠিয়ে দিয়েছে কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল স্রষ্টা মালিক ভগবান। তাই বারে বারে বলে যাই, পৃথিবীতে সবাইকে ত্যাগ করে দাও, সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে কোনোদিন আমার ভগবানের চরণে যেন ভুলে যাও। তাই তো বাবা আজকের যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম জানালাম। বলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, পূজা অর্চনা নয়, যাগযজ্ঞ নয়, এসব কলিযুগে নয়। কলির মুক্তির রাস্তা হলো একটা, এই হরিনাম সংকীর্তন। তালি বাবা কীর্তনের এই যারা আয়োজনটা করেছে, সবার চরণে তাদেরকে প্রণাম জানালাম। কেন? তারা বুঝেছে, জেনেছে যে কলির জীবের মুক্তির রাস্তা হলো এটা হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই। বলে না, কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বাবা কোনো সাধারণ জায়গা নয়, সব থেকে কঠিন জায়গা, সব থেকে বড় জায়গা হচ্ছে আপনারাই বসেছেন শ্রবণম। তারপরে বলছে কীর্তনম, আগে কীর্তনিয়ার জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে তো বাবা নববিধা ভক্তিতে আগে বলতো কীর্তনম, আগে বলছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে যারা শোনে তাদের জায়গাটা অনেক বড়। কীর্তনিয়াদের জায়গা বাবা আপনাদের পরে, আপনাদের উপরে নয়। আপনারা উপরে পড়েছেন বল, কিন্তু না, ভক্তদের আগে কীর্তনিয়া নয়, আগে আপনারা পরে ভক্ত। তো আজকে কি করেছে বাবা, এই যে কীর্তনের আয়োজনটা যারা করেছেন, এই যে আমি বারে বারে বলছি হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা একটু ভেবে দেখেন তো, সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা কেউ তোমার সঙ্গে যাবে না। এই যে আমার হরিবাস, আমার স্বামী এসেছে, আমার ছেলে এসেছে, সবাই আছে আমার পরিবার। তাহলে মায়েরা বলে রেখো, মনে রেখো, এরা কি আমার সঙ্গে যাবে? কখনো যাবে না। এই কটা দিনের জন্য অভিনয়, মায়ামোহ সংসারে এসে অভিনয় করতে এসেছি, অভিনয় করে যাচ্ছি। কেউ ছেলে হলো, কেউ স্বামী হলো, কেউ স্ত্রী হলো, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এক একটা অভিনয় করা হলো। আর যার যখন অভিনয় শেষ, সবাইকে একা ফেলে রেখে, যেমন এসেছিলে একা, আর যাবেও তুমি একা। সঙ্গে শুধু তোমার ভজনটা যাবে, সঙ্গে শুধু তোমার কর্মটুকু যাবে, আর কিছু যাবে না। এই যে দেখবেন মা, আর 1 ঘন্টা পর আমার দাদা ভাইরা বাবারা যদি না করেন, আমার মায়েদের দিকে হবে। আর 1 ঘন্টা পরে দেখবেন মা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা, বসতে পারছে না। দেখবেন হয়তো কাছাকাছি বাড়ি থেকে এসেছে, বলবে ও দিদি চল না দুজনে একসঙ্গে বাড়িতে যাই। করার কিছু নেই, একজনের হয়তো ভালো লাগছে কীর্তন, কিন্তু একজন বেশিক্ষণ বসতে পারছে না। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ তার সঙ্গে। আর শেষের দিনে যেদিন ডাক আসবে, একবার ডেকে দেখো তো, ও দিদি। মমিতার কীর্তন শুনতে যেতাম, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, কত গল্প গুজব হতো। চল না দিদি দুজনে একসঙ্গে যাই, একবার ডেকে দেখো কাউকে।
যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ডাক যেদিন আসবে কাউকে দেখে দেখো কেউ তোমার সঙ্গে হবে। সঙ্গে শুধু তোমার কর্ম, সারা জীবনে তুমি কি করলে এই কর্মটুকু যাবে। আর তবে বাবা আর একটা গ্যারান্টি আমি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল ভাড়া করতে তোমায় হবে। আর পিছনে বলে না বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা নিয়মটা আছে নদিয়ায়? হ্যাঁ, আমি এখানে যখন আসছিলাম বাবা আমার সামনে সামনে দুটো মরা দেহ যাচ্ছিল। হ্যাঁ, রাত্রিবেলা যখন এলাম দুটো মরা দেহ এলো। তাহলে বাবা বিচার করে দেখেন, এই যে আমি মৌমিতা, এর নামটা কিন্তু সবার আগে আমার চলে যাবে, তাই না? দেখবেন আমার দেহটা যখন পড়ে থাকবে কেউ কিন্তু সকালবেলা বলবে না যে মৌমিতার দেহ বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে ভগবান সবার আগে তোমার নামটাকে নিয়ে নিল। তাহলে কিসের এত করো, কিসের এত অহংকার? সময় যতটুকু পেয়েছো, সূর্য ডুববো ডুববো ভাব, বেলা ডুবে যাচ্ছে, কৃষ্ণ ভজন সাধন করতে যেন ভুলে যেও না। পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ কোনোদিন ভুলো না। হরি বল হরি বল হরি বল হরি নাম হলো রে, হরি নাম হলো রে ভাই, আমাদের ভবপার রে গরি, আমাদের ভবপার রে গরি। এই কৃষ্ণ নাম করো রে ভাই, আমাদের ভবপারের তরি। কৃষ্ণ নদিয়া বিহারি আমার গোরা চাঁদ, এই জগজীবের কল্যাণের লাগি, এই জগজীবের মুক্তির লাগি, ওই ব্রজধাম ত্যাগ করে হাতের বাঁশি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে পরনের পিতবাস খুলে দিয়ে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির দশা দর্শন করে আমার ওই নদিয়ার ভাগ্যাকাশে শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। বিষ্ণু সিন্ধু মাঝে আমার
চেয়ে দেখে একেবারে আকাশে পানে প্রতিদিন যেমন সূর্যোদয়ের উদয় আবার প্রতিদিন পশ্চিমে আকাশের কোণে ঢলে পড়ে চেয়ে দেখে আমাদের জীবনের আয়ুষের যে দুঃখ ভাব সকাল হয়েছিল এখন বিকাল বেলা আমাদের জীবনে একদিন সূর্য উঠেছিল সকাল বেলা যেটা হলো ওই বাল্যকাল গড়াতে গড়াতে এলো আমাদের যৌবনকাল যেটা হলো আমাদের দুপুরে বেলা ওই দুপুরে গড়িয়ে গিয়ে এসে গেল বিকাল বেলা দন্ত পড়ে গেল কেশ পেকে গেল চামড়ায় আলগা হলো আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন হলো না গো কিন্তু সবাই বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ু মিছে মায়ায় মুক্ত হয়ে বিকশন হইল কৃষ্ণ ভজন সাধনের সময় পেলাম না তাই মহাপ্রভু কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন ওরে কলির জীব মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাস না দেখে সূর্য উঠেছিল সূর্য ডুবে যাচ্ছে কখন কার জীবনের সূর্য ডুবে যাবে তা তো কেউ জানে না তাই মহাপ্রভু একবার আমার সঙ্গে সঙ্গ দিবি তোরা সবাই মিলে কি বলবি জানি একেবারে বদন ভরে ভরে একেবারে কৃষ্ণ তোদের হাতে ধরিয়া একেবারে বদন মধুর কৃষ্ণ না না
আমাদের আশা একেবারে তোরা কৃষ্ণ কৃষ্ণ জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার দুটো ছেলেকে একটু ডাকতে হবে। শুধু আমার ছেলে নয়, আমাদের ছেলে, সে যে লীলা গাওয়া হোক না কেন বাবা, আগে দুটো ছেলেকে ডাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে বাবা যদি আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে স্মরণ করা না হয়, তাহলে আমার যুগটাকে বড় অপমান করা হয়। কেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে আপনার আমরা কলির মানুষ, আর কলির মানুষ হয়ে বাবা যদি আমার ভগবানকে বাদ দিয়ে সেই নারায়ণকে ডাকি, রামচন্দ্রকে ডাকি, কৃষ্ণকে ডাকি, তাহলে আমার ভগবানকে অপমান করা হবে, আমার যুগটাকে অপমান করা হবে। তা চলে কীর্তনের প্রারম্ভে একটুখানির জন্য আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনাদের তো খুব একটা টাইম লাগবে না, আমার অনেক টাইম লাগবে আসতে, তাই না? তা এসে যখন পড়েছি বাবা, চলেন একটু নবদ্বীপ ধাম থেকে একটু ঘুরে আসি। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? বেশ, সব খাওয়া দাওয়া করে এসেছো তো? ঠিক আছে, চলো একটু নদিয়ার মাঝে নবদ্বীপের মাটিতে একবার দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ার মাটিতে নামলো না, নদিয়ার মানুষরা দর্শন করা মাত্র বাবা বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন। আজ নদিয়া বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি মা তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে মারামারি করতে আসি। একটু কথা বলেনি, এই যে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো? মানে আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, শুধু কটা ধ্বনি একটু উচ্চারণ করতে হবে। যাদের হাত দুটো আছে প্রেম সে আত্মনিবেদনম, একটু উলুদ ধ্বনি আর শঙ্কর ধ্বনি। কি মায়েরা হাত এসেছে তো? আছে সবার? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমান, হরি বল হরি বল হরি বল। সবার হাত আছে, এবার একটু উলুদ ধ্বনি দাও দেখি একবার প্রেম সে। আজ নদিয়া ও
হইল জুদা কৃপা করে হইল কৃপা করে হইল জুদা আমার কৃপা করে হইল বলি সোনার নদীয়াতে গৌর ওই সোনার নদী ওই না রাধি দয়া সোনার নদীয়াতে এই বলি জীবী উদ্ধারী বলি কৃষ্ণ প্রেমে প্রচারী বলি কৃষ্ণ প্রেমে প্রচারী কৃপা করে হইল মায়েরা এবার আর কোনো কথা নয়, এবার আমি একটু বলবো, আপনারা শুনবেন।